একটু আগে যেটা বোঝালাম সেটা আর একবার বলছি, জাস্ট একটুখানি ক্লিয়ার করার জন্য, যে যখন আমি ডিসপ্লেসমেন্টটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে ধরে নিলাম এই পয়েন্টটাকে এ, এই পয়েন্টটাকে বি। এবার এ বি ডিসপ্লেসমেন্টে যখন এতে ডিসপ্লেসমেন্টটা এ, তখন ফোর্স আমাকে বার করতে হবে এই পয়েন্ট থেকে এখানে লম্ব টেনে। যখন ডিসপ্লেসমেন্ট বিতে, তখন ফোর্স বার করতে হবে এই পয়েন্ট থেকে লম্ব টেনে। তো আমরা কি ধরেছি যে ডিসপ্লেসমেন্টটা কম হলে এ থেকে বি কনস্ট্যান্ট ফোর্স রয়েছে, তাহলে এইটা টানতে এনেছি। এটা এর তলায় যে এরিয়াটা রেক্ট্যাঙ্গেলটা, সেটাকে ধরেছি হচ্ছে আমাদের ওয়ার্ক ডান বলে। সেক্ষেত্রে মনে হতে পারে যে এই ট্রায়াঙ্গেলটা বাদ গেছে, এই ট্রায়াঙ্গেলটা আমরা ধরলাম না। এবার ডিসপ্লেসমেন্টটাকে এবার আমি হাফ করে দিলাম, ধরলাম এই পয়েন্টটা সি। এই সি পয়েন্ট নিয়ে আসলে দেখো তখন আমার যে ট্রায়াঙ্গেলটা বাদ গেল সেটা কত কমে গেল। তাহলে এইটুকু বাদ দেওয়ার জন্য আমার খুব একটা হেরফের হবে না ওয়ার্ক ডান ক্যালকুলেশনে। আবার আমি আরও এর হাফ করে ডিসপ্লেসমেন্টটাকে নিয়ে আসলাম ডি পয়েন্টে। তাহলে এডি টাইমের জন্য আমার যদি ওয়ার্ক ডান বার করি তাহলে ট্রায়াঙ্গেলটা আরও কমে গেল। তাহলে এই সবকটা ডিসপ্লেসমেন্টই আমি চোখে দেখার জন্য, ভালো করে বোঝার জন্য এতটা নিয়েছি। কিন্তু যখন আমরা বেসিক্যালি এটা বার করি হচ্ছে ডিএক্স ডিসপ্লেসমেন্টের জন্য, এই ডি মানে হলো ইনফাইনিটিসিমালি স্মল, মানে অসম্ভব ছোট, আমাদের কনসেপশনের বাইরে ছোট। তাহলে তার জন্য এই যে ট্রায়াঙ্গেলটা তৈরি হবে সেটা অলমোস্ট নেগলিজেবল হবে। এইটাই হচ্ছে ভেতরকার কনসেপ্টটা। এবার আমরা চলে যাচ্ছি যে যখন আমরা অনেকগুলো এফ ডেল্টা এক্সকে যোগ করছি, সেটাকে আমরা এইরকম একটা চিহ্ন দিই, এইরকম একটা সাইন, এটাকে এপসাইলন বলে, এটাকে সামেশন সাইন বলে বেসিক্যালি। এই সামেশন সাইন, এপসাইলন নয়, সামেশন সাইন। এই সামেশন সাইন দিয়ে বোঝানো হচ্ছে যে এরকম অনেকগুলো এফ ডেল্টা এক্সের গুণফলকে আমরা যোগ করছি। এবং এই সামেশন সাইনের ওপরে কি লেখা আছে দেখো, এক্স আই থেকে এক্স এফ। তাহলে ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট থেকে ফাইনাল ডিসপ্লেসমেন্ট পর্যন্ত যতগুলো এরকম এফ ডেল্টা এক্স পাবো সবগুলোকে যোগ করে ডাব্লিউ পেলাম। আচ্ছা, এটা হলো এক রকমের অ্যাপ্রোচ। এবার এটাকেই আমরা আরও সূক্ষ্ম পরিমাপের দিকে নিয়ে যাচ্ছি। সেখানে কি করছি, সেখানে এটা একদম ক্যালকুলাসের প্রথম দিককার মানে বিষয়। সেখানে আমরা কি করছি, এই যে ডেল্টা এক্স জিনিসটা বললাম, আমি একটু আগে বললাম না যে আমরা এই যে গ্যাপটা আঁকছি আমাদের চোখে দেখার মতন আমি আঁকবো, তোমরা বুঝতে পারবে এরকম। বোর্ডে আঁকলে এটাকে আমার আরও বড় বড় আঁকতে হতো, কিন্তু বেসিক্যালি কনসেপচুয়ালি আমরা এটাকে খুব ছোট নেব। কিরম ছোট না, ডেল্টা এক্স টেন্স টু জিরো লিমিট বলা হয়। লিমিটটা কি, কীরকম লিমিটেড আমরা ছোট নেব, নাকি ডেল্টা এক্স টেন্স টু জিরো, সেরকম যদি হয় তখন এই সামেশন সাইনটা সামেশনের চিহ্নটা চেঞ্জ হয়ে গিয়ে এরকম সাইন হয়। এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন। ইন্টিগ্রেশনও আ কাইন্ড অফ সামেশন। অনেক কিছুকে যখন একসাথে ইন্টিগ্রেট করা হয় মানে একসাথে যুক্ত করে নেওয়া হয়, তাহলে তখন সাইনটা হয়ে যাবে ইন্টিগ্রেশন সাইন। এটা আসলে দেখো একটা এস, বেসিক্যালি যে এসটাকে আমরা স্ট্রেচ করে দিয়েছি, লম্বা করে দিয়েছি। একটা এসকে নিয়ে তুমি যদি সেটাকে লম্বাটে মার্কা করে দাও তাহলে এরকম জিনিসটা হবে। এবার এটা এক্স আই থেকে এক্স এফ অবধি মাপছি এফ। এবার আর এটা ডেল্টা এক্স নেই। ওই যে একটু আগে বললাম যে যখন আমরা ডিএক্স লিখি তার মানে ইনফাইনাইটিসিমালি স্মল, মানে ওই লিমিট ডেল্টা এক্স টেন্স টু জিরো, মানে জিরোর কাছাকাছি ছোট, তখন এটা হয়ে যাচ্ছে এফ ডিএক্স। এইটা হলো বেসিক্যালি কি, এরিয়া আন্ডার দ্য ফোর্স ডিসপ্লেসমেন্ট কার্ভ। এই যে এখানে ছবিটা আমরা এঁকেছিলাম, এই যে এই কার্ভটার তলার যে এরিয়াটা সেই পুরোটাই হবে আমার ওয়ার্ক ডান। তাহলে এখানে নোট বলে আরেকটা জিনিস বলা রয়েছে যে তাহলে ফোর্স যখন ভ্যারি করবে বোথ ইন ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন, এটা করেছিলাম এতটা অবধি করেছিলাম যে ম্যাগনিটিউডের ভ্যারিয়েশন। এবার ডিরেকশনের ভ্যারিয়েশন থাকলে
তখন এখানে কস থিটা পোর্শনটা আসবে, ঠিক আছে? কারণ ডিরেকশন থাকা মানে ডিরেকশনটা ডিসপ্লেসমেন্টের আর ফোর্সের একই ডিরেকশন নয়, সেক্ষেত্রে কস থিটা পার্টটা আসে এবং তখন আমরা এটাকে ভেক্টর নোটেশনে রিপ্রেজেন্ট করি, তখন এটাকে আমরা লিখি এফ ডট ডিএস।